মোহতারাম সাদ সাহেব এবং আল্লামা তাকি উসমানী সাহেবের একটি চিঠি ইন্টারনেটে এসেছে। এই চিঠির বিষয়বস্তু কি, এই বিষয়ে আমরা কথা বলবো। আমরা এই চিঠির বিষয়বস্তু সম্পর্কে ইন্টারনেটে অনেক কিছুই দেখছি, তার সবই কি ঠিক নাকি আসলে মূল বিষয়টা ইন্টারনেটে আসেনি। আমি যতটুকু বুঝেছি সেটাই আমি শুধুমাত্র বলবো। আল্লামা তাকি উসমানী যে চিঠিটা মোহতারাম সাদ সাহেবকে লিখেছেন, সেখানে তিনি সাদ সাহেবকে উদ্দেশ্য করে অত্যন্ত সম্মানসূচক সম্বোধন করেছেন। তাকে আমরা যেভাবে সম্বোধন করি, অনেকে গালিগালাজ করে, কিন্তু আল্লামা তাকি উসমানী সেখানে তাকে সম্মানের সাথে এবং সুন্দর শব্দ প্রয়োগ করে সম্বোধন করেছেন। চিঠিতে আল্লামা তাকি উসমানী যে বিষয়টা বলেছেন, প্রথমে সে বিষয়টা বুঝি। আল্লামা তাকি উসমানীর একটা বক্তব্য তার ইসলাহি খুতবাতের মধ্যে আছে দাওয়াত সম্পর্কে। সেখানে দাওয়াতকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ইনফিরাদি, ইজতিমাই। ইনফিরাদি দাওয়াত হলো কাউকে কোনো গুনার কাজ করতে দেখলে নিষেধ করা সামর্থ্য অনুযায়ী। বিখ্যাত যে হাদিস আছে, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদি, অর্থাৎ হাত দিয়ে বাধা দেওয়ার সামর্থ্য থাকলে হাত দিয়ে বাধা দেওয়া, সেই সামর্থ্য না থাকলে মৌখিকভাবে বারণ করা, সেই সামর্থ্য না থাকলে অন্তরে ঘৃণা করা। তো এটা হচ্ছে ইনফিরাদি দাওয়াত। একইভাবে নিজের অধীনস্থদেরকে ইসলামের পথে চলতে বলা, উৎসাহিত করা, বাধ্য করা, এটাও ইনফিরাদি দাওয়াত আল্লামা তাকি উসমানীর হিসাবে আর কি। যেমন হাদিসে আছে কুল্লুকুম রাইন, এই যে হাদিসটা, এই হাদিসটাও উদ্ধৃত করেছেন আল্লামা তাকি উসমানী। আর যেটা ইজতিমাই দাওয়াত, সেটা হচ্ছে নিজের পক্ষ থেকে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দেওয়া, মানুষের দ্বারে দ্বারে গিয়ে মানুষকে ধরে এনে, অর্থাৎ নিজের উদ্যোগ থাকা, এটা হচ্ছে ইজতিমাই দাওয়াত। তো এই দাওয়াতটাকে তিনি বলেছেন ফরজে কিফায়া, আর ইনফিরাদি যে দাওয়াত আছে সেটাকে তিনি বলেছেন ফরজে আইন। তো এটা হচ্ছে আল্লামা তাকি উসমানীর বক্তব্য ইসলাহি খুতবাতে। সাদ সাহেব কি বুঝেছেন? সাদ সাহেব এই বক্তব্যটা বুঝতে ভুল করেছেন বলেই মনে হয়। আল্লামা তাকি উসমানী এই কথা লিখেছেন, আমার কথা না, যে সাদ সাহেবকে তিনি বলছেন যে আপনি আমার কথাটা এইভাবে বুঝেছেন, আপনার কথা দ্বারা এরকমই মনে হয় যে নিজে থেকে গিয়ে গিয়ে দাওয়াত দেওয়া, বাড়ি বাড়ি গিয়ে বা দোকানে গিয়ে মানুষের কাছে গিয়ে, এটাই ফরজে আইন এবং এটা হচ্ছে ইনফিরাদি দাওয়াত। আসলে কিন্তু আল্লামা তাকি উসমানীর সংজ্ঞায় এটা ইজতিমাই দাওয়াত এবং ফরজে কিফায়া, কিন্তু সাদ সাহেবের বক্তব্য থেকে যেটা বুঝে আসে, এবং সাদ সাহেব এটা আল্লামা তাকি উসমানীর উদ্ধৃতি দিয়ে বলে থাকেন এই কথাটা, সেখানে তিনি কি বলছেন যে নিজ থেকে গিয়ে যে দাওয়াত দেওয়া, এটাই ফরজে আইন, এরকম বোঝা যায় তার কথায়। আর তাবলিগের যে গাশত, এই গাশত হচ্ছে ফরজ, মানে তিনি বলছেন যে গাশত ছাড়া ঈমান পরিপূর্ণ হয় না। কারণ কি? কারণ হচ্ছে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজে আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ, এটা হচ্ছে ফরজে আইন। অথচ এটা কিন্তু ব্যাপকভাবে ফরজে আইন না, কিন্তু উনি বলছেন এটা ফরজে আইন, এবং এটা পালন করার ক্ষেত্রে গাশতের দরকার আছে। এজন্য সাদ সাহেবের ভাষায়
গাশত ছাড়া ইমান পরিপূর্ণ হয় না, এবং গাশত হচ্ছে ফরজের মতো আর কি। এইগুলো হচ্ছে সাদ সাহেবের বক্তব্য। তো এখানে আমরা যেটা বুঝলাম যে আসলে আল্লামা তাকি উসমানীর বক্তব্যটা সাদ সাহেব ভালো করে বুঝতে পারেননি। তো এই কথাগুলো আল্লামা তাকি উসমানী তার চিঠিতে উদ্ধৃত করেছেন যে, হে সাদ সাহেব, আপনি অমুক অমুক জায়গায় অডিওতে এবং লিখিতভাবেও অনেক জায়গায় আমার উদ্ধৃতি দিয়ে এই কথাগুলো বলছেন, অথচ এই কথাগুলো এইভাবে তো আমি বলি নেই। তো আল্লামা তাকি উসমানী বলছেন যে আসলে এই গাশতকে ফরজ বলা বা নিজ থেকে গিয়ে দাওয়াত দেওয়াকে ফরজ বলা, এগুলো কোনোটাই আমার উদ্দেশ্য ছিল না। এরপরে তিনি এটাকে আবার খণ্ডন করছেন আল্লামা তাকি উসমানী, যে গাশত যে ফরজ না, বা এই যে মানুষের দ্বারে দ্বারে নিজে থেকে গিয়ে দাওয়াত দেওয়া, এটা যে ফরজে আইন না আর কি, ফরজ না বলতে অর্থাৎ নিজ থেকে গিয়ে দাওয়াত দেওয়া ফরজে আইন না, আর গাশত তো কোনো ফরজই না, ফরজে আইনও না, ফরজে কিফায়ও না। তো এটাকে খণ্ডন করছেন আল্লামা তাকি উসমানী কীভাবে, তিনি বলছেন যে একটা ফরজের কাইফিয়ত থাকে, যেমন ফরজে আইন নামাজ, এটা কতটুকু আমরা জানি, 4 রাকাত, 2 রাকাত, 3 রাকাত, এবং রোজা, হজ, এগুলোর একটা পদ্ধতি আমাদের জানা আছে। তা আমরা যদি এই দাওয়াতকে ফরজ বলি, তাহলে এই দাওয়াত এটা কতজনের কাছে, মানে এই গাশতের যে বিষয়টা আছে অথবা ব্যাপক দাওয়াত যেটা, সেটাকে যদি আমরা ফরজ বলি, তাহলে এটার সুরত কি, কয়জনের কাছে দাওয়াত দেওয়ার দ্বারা এই ফরজ পুরা হবে, বা কতবার গাশতে বেরোতে হবে তখন ফরজ পুরা হবে, বা গাশতে কতক্ষণ থাকতে হবে। তো এগুলোর তো কোনো জবাব নেই। তো সুতরাং বোঝাই যায় আসলে এগুলা ফরজ না। এরপর আল্লামা তাকি উসমানী শেষে গিয়ে বলছেন যে আপনাদের যে তাবলিগ জামাত, আপনাদের তাবলিগ জামাত না, মানে তাবলিগ জামাতের যে কাজটা আপনারা করছেন, এই কাজটা খুবই প্রশংসনীয় কাজ। আমরা মানুষকে উৎসাহ দিয়ে থাকি তাবলিগে যাওয়ার জন্য, আমরা এটার প্রশংসা করি। তবে ইদানিং আপনাদের বিভিন্ন বক্তব্য আমাদের কানে আসে, সেখানে স্পষ্টত বাড়াবাড়ি আছে। মানে তাবলিগের কিছু বক্তার, এখানে সাদ সাহেবের নাম তিনি উল্লেখ করেননি, তিনি বলছেন যে আপনাদের তাবলিগের কিছু বক্তাদের যে বয়ান আমাদের কাছে আসে, সর্বদাই আসে, বারবারই আসতে থাকে, সেখানে আমরা অনেক জায়গায় দেখি যে বাড়াবাড়ি। তা আমরা ওলামা ইকরাম এই বিষয়ে আপনাদেরকে সাবধান করেছে অনেকবার, এবং আপনারা কিছু কিছু ক্ষেত্রে রুজু করেছেন। তবে এইভাবে চলতে থাকলে আমার আশঙ্কা হয় যে আপনারা একটা ভিন্ন ফিরকা হিসাবে আবির্ভূত হয়ে যান কিনা। আর আল্লামা তাকি উসমানী একটা প্রশ্নের জবাব দিয়েছেন, অর্থাৎ তিনি সাদ সাহেবকে বলছেন যে আপনি যদি বলেন আমি তো গাশতকে ফরজ বলি নেই কোথাও, তো এর জবাবে আল্লামা তাকি উসমানী বলছেন যে ফরজ তো বলেননি, কিন্তু আপনার কথা দ্বারা এরকম বোঝা যায়, মানে কিছু মানুষ এখান থেকে ধরে নিতে পারে যে এটা আসলে ফরজ, গাশত যেটা ওইটাই ফরজ, অথবা বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দেওয়া যেটা আছে এটাই ফরজ, এরকম বোঝা যায় আর কি। এটা যদিও আপনি ওইভাবে না বলার দাবি করতে পারেন। আর এই চিঠিটা এরকমভাবে এইভাবে এখানে শেষ হয়। শেষে আল্লামা তাকি উসমানী বলেন যে আসলে আমি তো আপনাকে প্রায় সময় চিঠি লিখি, সেখানে বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাকে আমি কিছু ভাই হিসেবে, ইসলামী ভাই হিসেবে নসিহত করি, তো সেগুলো পাবলিকলি প্রকাশ করার কোনো দরকার হয় না। কিন্তু যেহেতু এই বিষয়টা আমার দিকে নিসবত করা হয়েছে, যে আমার বক্তব্য এটা, এবং এই বিষয়টা ছড়ায় পড়ছে মানুষের ভিতরে, তো এই জন্য আমি এই চিঠির একটা কপি আপনাকে দিচ্ছি, আরেকটা কপি যে ব্যক্তি আমাকে এই প্রশ্নটা করেছে, আমার কাছে প্রশ্নটা লিখে পাঠিয়েছে, তার কাছে দিচ্ছি। এই হচ্ছে খোলা চিঠি। মানে আল্লামা তাকি উসমানী এটাকে ভাইরাল করেননি, বরং তিনি একটা কপি সাদ সাহেবকে দিয়েছেন, একটা কপি প্রশ্নকারীকে দিয়েছেন, প্রশ্নকারী এই চিঠিটা ভাইরাল করেছেন। তো সাদ সাহেব এই চিঠির জবাব লিখেছেন, এবং এখানে তিনি
খুবই সম্মান সূচক সম্বোধন করেছেন আল্লামা তাকি উসমানীকে, অর্থাৎ এমন কোনো শব্দ মনে হয় বাকি রাখেননি। সেখানে আল্লামা তাকি উসমানীকে খুবই সম্মানের সাথে দোয়ার সাথে তিনি চিঠিটা শুরু করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে হুজুর, আপনি যে ব্যাখ্যা দিয়েছেন বা আপনার যে কথা আমারও সেটাই কথা, আমার আকিদাও সেটাই, এখানে আমার কোনো ভিন্ন আকিদা নাই। আর গাশত এটা ফরজ না, তাবলিগ ফরজ কিন্তু গাশত ফরজ না। আর তবে এটা একটা সূরত, এই সূরতটা ফরজ পালনে সহযোগিতা করে, এটা স্যার সাহেব বলছেন। এবং তিনি আরও বলছেন যে হুজুর, আপনার কথা বুঝতে যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে মাফ করবেন, আর ভবিষ্যতেও এভাবে আমাকে নসিহত বা উপদেশ দিতে থাকবেন এই আশা করি। তো এইভাবে ওনার চিঠি সংক্ষিপ্ত ছিল। আল্লামা তাকি উসমানীর চিঠি বড় ছিল, 6 পৃষ্ঠার চিঠি মনে হয়। তো এই দুইটা চিঠি পড়ার পর আমার নিজস্ব যে কথা, যদি আমি এ বিষয়ে মন্তব্য করি, তাহলে সাদ সাহেব তাকি উসমানী সাহেবের কথা বুঝতে ভুল করেছেন, এটা তো বোঝা যায়। কিন্তু তিনি বলছেন কি উত্তরে, যে আমার আকিদা সেটাই যেটা আপনার আকিদা। তো যদি তাই হয় তাহলে তিনি এই কথাগুলো এইভাবে কেন বলছেন? মানে ওনার বক্তব্যে এই ফরজে আইন আর ফরজে কিফায়ের ভিতরে যে একটা প্যাচ লেগে গেল, এটা কেন হলো? এবং একাধিক বক্তব্যে একাধিক জায়গায় যদি উনি বুঝে থাকতেন আল্লামা তাকি উসমানীর কথা এবং আল্লামা তাকি উসমানীর আকিদা এবং তার আকিদা যদি একই হয়, তাহলে এরকম কেন হলো? আর যদি সাদ সাহেব এটা বুঝিয়ে থাকেন যে হুজুর, আপনার যে বক্তব্য আমারও সেই বক্তব্য আজকে থেকে, মানে আপনার দ্বিতীয় চিঠি, আপনার চিঠি পাওয়ার পরে আমি বুঝলাম, আর বুঝে আমি ঘোষণা দিচ্ছি যে আপনার যে বক্তব্য আমারও সেই বক্তব্য, সেক্ষেত্রে আর কোনো ইশকাল থাকে না। অর্থাৎ মোহতারাম সাদ সাহেব তিনি হয়তো আগে আল্লামা তাকি উসমানী কথাটা বুঝতে পারেননি, কিন্তু এখন বুঝেছেন এবং এখন থেকে হয়তো তিনি ওই ধরনের কথা আর বলবেন না। এই হচ্ছে চিঠির বিষয়ে বিস্তারিত কথা। কিন্তু আমরা ইন্টারনেটে যা দেখছি এই চিঠির বিষয়ে, সেখানে আসলে অনেকেই বুঝতে পারেনি, সাদ সাহেবের কথাও বুঝতে পারেনি, তাকি উসমানী সাহেবের কথাও বুঝতে পারেনি।